নমস্কার, কেমন আছেন সবাই? জননীর রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। ঘরনীর ঘরোয়া প্রতিদিনের কাজ দেখুন এই ভিডিওতে। সকাল থেকে দুপুর পর্যন্ত ডেইলি ব্লগে আমি গৌরী কর প্রতিদিন আপনাদের সাথে। চলুন তাহলে আর দেরি কেন, ঝটপট দেখে নেওয়া যাক আজকের যে স্পেশাল রান্নাটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তার আগে চলুন আমার প্রতিদিনের যে সমস্ত কাজগুলি আমি করে থাকি সেগুলি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি, নিজেকে আনন্দ দেওয়ার জন্য। আর আপনারাও দেখে খুব খুশি হবেন। আজকে আকাশটা ভারী ভারী মেঘাচ্ছন্ন, কিন্তু খুব হাওয়া বইছে। সেই প্রকৃতির পরিবেশে আপনাদের নিয়ে যাচ্ছি, মন ভরে যাবে আজকের দৃশ্য দেখে। তবে কেউ ভিডিওটি মিস করবেন না। সকাল থেকে দুপুর পর্যন্ত যে সমস্ত কার্যাবলী আমি আজকে করব সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে একটা স্পেশাল সুন্দর রান্না আছে, একদম ঘরোয়া কিন্তু খুব স্পেশাল। চলুন বাগানের পরিবেশটা দেখুন, খুব ঝিরঝির করে হাওয়া বইছে, খুব ভালো লাগছে। এত শীতল হাওয়া না, মাঝে মধ্যে ঠান্ডাও লেগে যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, প্রচণ্ড ভারী বৃষ্টি এই সময় পড়ছে, যার জন্য হাওয়াটাও এত শীতল বইছে না কি বলবো। এই যে বিড়াল দুটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব দুষ্টু এরা। বাগানে যেই মেঘাচ্ছন্ন হবে চারপাশ ঘুরে ঘুরে বেড়াবে কোনো একটা পাখি ধরার উদ্দেশ্যে। যাই হোক, মাঝে মধ্যে পায়, মাঝে মধ্যে পায়ও না, কিছু করার নেই। ওদের যেটা কাজ সেটা তো করেই থাকবে। আমরা যেমন প্রতিনিয়ত কাজ করি, ওরাও ঠিক ওদের কাছে ব্যস্ত থাকে। কি সুন্দর ঝিরঝির হাওয়া হয়েছে দেখছেন। বলেছেন আজকে মেঘাচ্ছন্ন আকাশ, সেই পরিবেশটাই আপনাদের সঙ্গে দেখাতে এসেছি। কি হাওয়া বইছে, বেল গাছটা কেমন দুলছে দেখুন, বেলগুলো কি সুন্দর লাগছে। কচু গাছগুলি দুলছে, খুব ভালো লাগছে। কচু গাছের ফুলগুলোও ভালো লাগে না দেখতে। এই যে বিড়ালটা চুপ করে বসে আছে, কখন একটা পাখি বা উপরে পাখিটা উড়ে যাচ্ছে সেই দিকে তাকিয়ে আছে। যাই হোক বন্ধুরা, এত হাওয়া দেখে আর থাকতে পারলাম না, বাইরে বেরিয়ে চলে আসলাম। পুজো দেওয়ার পরে এই সমস্ত কাজগুলি করি। তাহলে চলুন আর দেরি নয়, যাওয়া যাক রান্নাঘরের দিকে। এদিকে আমার চায়ের পটলগুলি কাটা হয়ে গেছে সুন্দর করে কুচিয়ে। এখন পটলের ভেতর থেকে পটলের বীজগুলি বের করে নিচ্ছে, পরিষ্কার করে জলে ধুয়ে। এটাই হবে আজকের আপনাদের স্পেশাল রান্না রেসিপি। খুব সুন্দর রান্নাটা করবে। এই রান্নাটাও ভীষণ সুন্দর করে পটলের দোলমা। আজ নিরামিষ দুই ধরনের দেখাবো, তবে যতটা পারবো চটজলদি দেখানোর চেষ্টা করব, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। ভিডিওটা শর্ট করে করার চেষ্টা করছি। কি সুন্দর পটলগুলি ভাজা হচ্ছে। ওইদিকে পুরটা তৈরি করা হয়ে গেছে, অনেক কিছু আগে করে রেডি করে নিয়েছে, কারণ আজকে যেহেতু ও রান্না করবে তো তার জন্য ওর সময় মতো ও সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছে। এদিকে পটলের পুরগুলো মা ভরে দিচ্ছে। পটলের পুর করতে কিন্তু অনেক সময় লাগে, যতটা না সময় লাগে পটলটা রান্না করতে তার চেয়ে অধিক সময় লাগে পটলের মধ্যে আস্তে আস্তে মানে আঙুলের ভিতরে ঢুকি ঢুকি পুরগুলো ভরা। যাই হোক, এই কাজটা খুবই খাটনির কাজ, কিন্তু খেতে খুব সুস্বাদু। যেগুলোই খাটনির কাজ না সেগুলোই কিন্তু খেতে সুস্বাদু হয়। এই সমস্ত রান্না করতে সময়ও লাগে, অনেকটাই পরিশ্রম। এদিকে গরম তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া করবে। পটলের পুর তো কড়াই হয়ে গেছে, মা আর আমার যা দুজনে হাতে পাতে মিলে পটলের মধ্যে ওই যে পুরটা ভরে দিচ্ছে, কারণ অনেকটা সময় লাগবে, দুজনে না করলে কিন্তু কাজটা হবে না। আর এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা করে নিয়েছি। কি সুন্দর লাগে পটলের দোলমা খেতে, বিশ্বাস করবেন না। অনেকবার নিরামিষ করেছে, কিন্তু আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আমিষ ধরনের করছে। এই আমিষটা খেতে অনেক সুস্বাদু। যেহেতু ভিডিওটা অনেক পরে এডিটিং করেছি, তার জন্য আমি আপনাদেরকে বলতে পারছি যে এত সুন্দর টেস্ট হয়েছিল না। আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। এর থেকেও যদি ভালো ধরনের করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীকালে সেই সমস্ত জিনিসগুলি আপনাদের সঙ্গে শেখার চেষ্টা করব, আরও বেশি বেশি করে করার চেষ্টা করব। খুবই ভালো লাগে পটলের দোলমা খেতে। চলুন তাহলে বাইরের দিকটা একটু ঘুরে আসি, কারণ আজকের ওয়েদারটা খুবই মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে মনে হচ্ছে বৃষ্টি হবে, বাইরে জামা কাপড় মেলা থাকে। মাঝে মধ্যে একবার বাইরে ঘুরে যাই, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এই যে কত সুন্দর লাগছে, এগুলো দেখছেন, এগুলো দিয়ে দেবে। বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে উঠানে টাইল বসেছে, তার মধ্যে অনেক কিছু জমে গেছে। চলুন রান্নাঘরে চলে এসেছি। এদিকে মশলাটা দিয়ে দিচ্ছে। ওই যে বলেছিলাম যে আমিষ ধরনের রান্না আজকে করবে পটলের দোলমাটা, তাই সেই আমিষ রান্নাটাই এখন করা হচ্ছে। কি সুন্দর লাগছে। এদিকে চা বসিয়ে দিচ্ছি, লিকার চা প্রতিদিনের মতো আমি খাই। আজকেও সেই মুহূর্তটা মিস করলাম না, একটু লিকার চা নিয়ে বসে পড়বো। খুব ভালো লাগে এই সময় চা খেতে। আমিও যখন রান্না করি এই সময় একটু চা করি, সেটা আপনারা অনেকবার দেখেছেন। খুব সুন্দর লাগে এই সময় চায়ে খেলে না, আমেজটাও বাড়ে, রান্নাটা করতেও মন বসে। পটলগুলো এখন একটা একটা করে দিয়ে দেবে, ঠিক মাছ ভাজার মতন। ও একটু এরকম ধরনের দিয়ে মানে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেয়। আমি আবার সঙ্গে সঙ্গে সব কিছু ঢেলে দিই, সেটা আমি আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে। যতটা পারি চটজলদি করার চেষ্টা করি, কারণ এটা অনেকটা বোর হয়ে যায়, যার জন্যে আমার ভালো লাগে না অত মানে ধীরে সুস্থে করার। এদিকে গল্প করতে করতে বলাই হয়নি এই রেসিপিতে কী
কী মশলা দেওয়া হয়েছে পটলের দোলমার মধ্যে। কাজু কিশমিশ বাটা দেওয়া হয়েছে, আর নারকেল কোড়া বাটা দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে একটু দুধ, আর দেওয়া হয়েছে যে বীজগুলো ছিল সেগুলি বাটা, আরও অন্যান্য কিছু দেওয়া যায়। সুন্দর লাগছে, তাই না? খুব ভালো লাগবে খেতে। চলুন বাইরে যে সমস্ত জিনিসগুলি ছিল সেগুলি এখন নিয়ে যাচ্ছে, কারণ আমাদের বাড়িতে অনেক দিন ধরে এগুলো জমে আছে, মাঝে মধ্যে নিয়ে যায়। যাই হোক, এগুলি থাকলে অনেকটা মানে আবর্জনার মতন মনে হয়, মাঝে মধ্যে এগুলো দিয়ে দিই। অনেকটা জিনিস জমে গেছিলো, আজকে ওই দাদাভাই নিয়ে যাচ্ছে। এই দাদাভাই মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে কাজ হচ্ছে উঠানে, যার জন্য অনেক কিছু জমে থাকছে, সেইগুলোই দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো দিলে কিন্তু ঘর বাড়িও পরিষ্কার থাকবে। চলুন বন্ধুরা, এবার যাই রান্নাঘরের দিকে। ওদিকে আমার যাই মানে অনেকটাই হয়ে গেছে। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে যাচ্ছে, সামান্য একটু লবণ হলুদ দিয়ে দেওয়া হলো, ডিমগুলো একটু ফাটিয়ে নেওয়া হবে, তারপরে হালকা করে মানে আঁচে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হবে। খুব অল্প পরিমাণে ভাজতে হবে। দেশি ডিম খুব সুন্দর খেতে লাগে। হাঁসের ডিম আমার খুব প্রিয়, বিশ্বাস করবে না, আমি ডিম খেতে এত ভালোবাসি। বিশেষ করে হাঁস মুরগির ডিম আমার কাছে খুব প্রিয়, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে আমরা হাঁসের ডিম রান্না করে থাকি, আর এই হাঁসের ডিমগুলো আমাদের বাচ্চাগুলো খেতেও ভীষণ ভালোবাসে। আমাদের ছোট্ট ছেলেটা তো ডিমের কুসুমটা খায় না, পোলট্রির ডিমের, কিন্তু হাঁসের ডিমের কুসুমটা আমার খুব ভালোবাসে। ও আবার ডিমের কুসুমটাকে ডিমের বীজ বলে, যার জন্য খুব পছন্দ করে না ডিম খেতে, কিন্তু এই হাঁসের ডিম পেলে কিন্তু সম্পূর্ণটাই খেয়ে নেয়। এখন মশলাটা ভালো করে কষিয়ে ডিমগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। বেশ খানিকটা একটু জল দেবো। আর কী বলুন তো, এই ডিমের ঝোলটা না বেশি ঝোল করলে ভালো লাগবে না, অল্প মাখা মাখা করলে বেশি ভালো লাগে। এই ডিমে কিন্তু আলু দিলেও ভালো লাগে, আজকে আমরা আলু দিচ্ছি না। আলু দিলে সুস্বাদু হয়, টেস্ট হয়। ডিমটা কি সুন্দর ফুটছে টকবক করে। এখন সমস্তটা রান্না হয়ে গেছে, ঘর পরিষ্কার করাও হয়ে গেছে। রান্নাঘর বেশি করে পরিষ্কার করা থাকলে না দেখতেও ভালো লাগে। এখন দুধটা ফুটিয়ে নেওয়া হবে, চারিদিকটা পরিষ্কার করে সুন্দর করে ঝাঁ চকচকে করে রাখা হয়েছে। এখন দুধটা গরম করে নেওয়া হবে। এদিকে বাইরে বেরিয়ে এসেছি, বিড়ালটা ঘোরাঘুরি করছে। চলুন তাহলে ভিডিওটা বেশি দীর্ঘ করবো না, অনেকটাই সময় নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবেই তৈরি করব। আকাশটা কি সুন্দর লাগছে, কিন্তু খুব মেঘাচ্ছন্ন, মেঘ আছে, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি পড়তেও পারে। যাই হোক, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে, এত মেঘ করেছে চারিদিকটা। জামা কাপড়গুলো তোলাও হয়ে গেছে, বারবার আসছিলাম এর জন্যে, কখন যে বৃষ্টি চলে যাবে তার বলে কথা নেই। এই যে জোরে বৃষ্টি পড়ছে। যাই হোক বন্ধুরা, চলুন আমরা সকলে মিলে সুন্দর বর্ষার দৃশ্যটা উপভোগ করি। কি সুন্দর আকাশটা ঘনঘটা, চারিদিকে ঘন মেঘে আচ্ছন্ন, জোরে জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির শব্দটা শুনুন একবার। এই বৃষ্টি আজকে মনে হচ্ছে আর থামবে না। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরবর্তী রান্নার ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের এই স্পেশাল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এইভাবে আপনারা পাশে থাকবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে অন্যেরা আমার ভিডিওগুলো ঘরে বসে দেখতে পায়। রান্নাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।